হে আমার ছাত্র সমাজ, যুব সমাজ, তোমরা কতটা ভালো আছো জানি না, তবু আমার পর্যবেক্ষণে মনে হয়েছে তোমরা ভালো নেই। তোমরা ভালো নেই এই কারণে তোমরা প্রকৃত অর্থে শিক্ষা পেতে ব্যর্থ। তোমরা কর্মসংস্থানের জন্য হাহাকার করে চলেছ। তোমরা ক্ষমা করো না তাদের যারা তোমাদের প্রকৃত অর্থে শিক্ষা দিতে ব্যর্থ। তোমরা ক্ষমা করো না তাদের যারা তোমাদের কর্মসংস্থান দিতে ব্যর্থ। তোমরা ক্ষমা করো না তাদেরকে যারা তোমাদেরকে প্রতিনিয়ত অন্ধকার পথের দিকে এগিয়ে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তোমরা প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠতে পারছো না। তোমাদের মধ্যে কোথাও শৃঙ্খলাবোধের অভাব, তোমাদের মধ্যে কোথাও পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার অভাব। যে সমাজ তোমাদের এই জায়গায় ঠেলে দিয়েছে, সেই সমাজ ব্যবস্থাকে তোমরা ক্ষমা করো না। তোমরা ক্ষমা করো না সেই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষায় তোমরা প্রকৃত অর্থে জ্ঞানী হয়ে উঠতে পারছো না, তোমরা প্রকৃত অর্থে ভালো মানুষ হয়ে উঠতে পারছো না। সেই শিক্ষা ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে তোমরা ক্ষমা করো না। তোমরা ক্ষমা করবে না সেই সমাজকে, যে সমাজ তোমাদের ভূত ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। তোমাদের প্রকৃত অর্থে ভালো মানুষ করতে ব্যর্থ যে সমাজ আজ অবক্ষয়ের দিকে, যে সমাজ আজ কলুষিত হয়ে গেছে, যে কারণে, যে ব্যবস্থার কারণে, যে সমাজ ব্যবস্থায়, সেই সমাজ ব্যবস্থাকে তোমরা ক্ষমা করো না। এটা আমার বিনীত আহ্বান। আজ দেখা যায় প্রকৃত অর্থে যারা জ্ঞানী, প্রকৃত অর্থে যারা তারা সম্মান পায় না। তাদেরকে কোথাও না কোথাও বিভিন্নভাবে তাদের কণ্ঠরুদ্ধ করা হয়, তাদেরকে অসম্মানিত করা হয়। আজ তাদেরই দৌরাত্ম্য, যাদের মাসল পাওয়ার আছে, যাদের মানি পাওয়ার আছে, তারা সমাজে ক্ষমতাকে অপব্যবহার করে তাদের দৌরাত্ম্যে আজ সমাজ চলেছে। আজ দেশের সর্বপ্রান্তে, সর্বস্তরে কোথাও যেন অপশক্তির একটা দৌরাত্ম্য। সেই অপশক্তির বিরুদ্ধে তোমরা গর্জে ওঠো, তাদেরকে তোমরা ক্ষমা করো না। আজ দেখেছি আমরা বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র সমাজের মধ্যে পারস্পরিক সম্মানবোধ হারিয়ে গেছে। পারস্পরিক ভালোবাসা, যে রেসপেক্টের জায়গা, সেটা আর নেই। সেটা যেন প্রতিনিয়ত একটা যন্ত্রণার বা একটা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ শাসন ব্যবস্থা, অর্থাৎ শিক্ষকদের সে শাসন ব্যবস্থা ছাত্রদের প্রতি ছিল, যেখান থেকেই ছাত্র সমাজ একটা ভালো কিছু করার, ভালো কিছু শেপ নিয়ে প্রকৃত অর্থে যে মানুষ হওয়ার যে সোপানে হাঁটত, সেই জায়গায় যেন কোথায় বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য তোমরা গর্জে ওঠো, তোমরা কণ্ঠমুখর হও, তোমরা প্রতিবাদী হও। সমাজের জঞ্জালকে মুক্ত করতে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। সেই জন্য ক্ষমা করো না সেই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা তোমাদের স্বপ্নকে চুরচুর করে ভেঙে দিচ্ছে। আজ আমরা জানি যুব সমাজের কর্মসংস্থানের বিরাট বাধা বা অন্তরায় হয়ে আছে। যুব সমাজের বুক ফাটা কান্না। তারা প্রকৃতভাবে প্রকৃত মর্যাদা নিয়ে সমাজে চলতে গেলে, যে সম্মান পেতে হলে তাদের যে কাজের দরকার, কর্মসংস্থানের দরকার, সেই কর্মসংস্থান তারা ঠিক সময়ে পাচ্ছে না। কোথায় যেন এক দুর্নীতি, কুনীতির কারণে তোমরা আজ যেন অতলান্তিক সমুদ্রে তোমরা যেন হারিয়ে যাচ্ছ। ঠিক এমনভাবে
আমি বা আমরা যারা বরাবরই অনেক উঁচু স্বপ্ন দেখতাম, আমরাও আমাদের স্বপ্নকে হারিয়ে ফেলেছি। আমরা আমাদের স্বপ্নকে কোথাও যেন ধামা চাপা দিয়ে দিয়েছি। আমাদেরও আর কোনো আশা আকাঙ্ক্ষা আর নেই বললেই চলে। আমি ব্যক্তি স্তর থেকে বলছি, স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে প্রত্যেক স্তরে পড়াশোনার মান যথেষ্ট ভালো ছিল। বিদ্যালয়ে প্রথম সারির স্টুডেন্টদের মধ্যে ছিলাম, কলেজ ইউনিভার্সিটিতে প্রথম সারির স্টুডেন্টদের মধ্যে ছিলাম। আগাগোড়ায় যথেষ্ট ভালো রেজাল্ট নিয়ে পাশ করে ভালো কিছু করার প্রমাণ দিয়েও আজ যেন আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কিছু সমাজ ব্যবস্থার অন্ধকারের কিছু সমস্যা, যেটা দুর্নীতি, যেটা বলতেই হয়, যার কারণে আমরাও কিন্তু আমাদের স্বপ্নকে থামিয়ে দিয়েছি। এই হাহাকার পরিস্থিতিতে তোমাদের দেখে নিজেদের স্বপ্নের কথাগুলো মনে পড়ে যায় যে আমরাও হারিয়ে ফেলেছি আমাদের স্বপ্নকে, আমরাও আমাদের স্বপ্নকে ধামা চাপা দিয়েছি। সেই জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে, তোমাদেরকে গর্জে উঠতে হবে, তোমাদেরকে প্রতিবাদ মুখর হতে হবে, তোমাদেরকে এই সমাজ বদলানোর জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। এই আহ্বান আমার মন থেকে, প্রাণ থেকে তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আজ সমাজের যে অবস্থা, সেই সমাজেরকে দেখে প্রতিনিয়ত দুঃখ বেদনা হয়। এই সমাজের প্রতি আমার প্রাণ ভরা একরাশ ঘৃণা থাকলো। এই সমাজকে কলুষিত মুক্ত করতে হলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। এই বার্তা আজকের আমার ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে আহ্বানের সাথে জানিয়ে যাচ্ছি। ধন্যবাদ।